এক ছাদের নিচে ঠাঁই নিয়েছে অসংখ্য মানুষ, কারো কোলে জরাক্রান্ত শিশু, কারো চোখে নির্ঘুম রাতের ক্লান্তি, আবার কেউ তাকিয়ে আছে শূন্য আকাশে, অনিশ্চয়তা আর অজানা আতঙ্কে। এ যেন হাসপাতাল নয়, একটা দীর্ঘশ্বাসের ভিড়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বাইরের করিডোর ও বারান্দার চিত্র এটি। 3টি ইউনিটে 60 শয্যার এই বিভাগে প্রতিদিন ভর্তি থাকে কয়েকশো রোগী। শিশুদের জন্য আলাদা হাসপাতাল না থাকায় বারান্দাই হয়ে উঠেছে চিকিৎসার শেষ আশ্রয়। ময়মনসিংহ মেডিকেল এই হাসপাতালে যে শিশু আসতেছে, শিশুরা জায়গা পাইতেছে না। মানে চিকিৎসা ঠিক হইলেও উঠা বসা খাওয়া দাওয়া সবকিছু অসুবিধা। 2024 সালের জুনে চালু হওয়ার কথা ছিল ময়মনসিংহ শিশু হাসপাতাল, কিন্তু নানা জটিলতায় থমকে আছে প্রকল্পের কাজ। এ পরিস্থিতিতে সেবা দিতে হিমশিম অবস্থায় পড়তে হয় চিকিৎসক ও নার্সদের। শিশুদের জন্য আলাদা হাসপাতাল হলে চিকিৎসা সেবার মান বাড়বে। আমাদের শিশু বিভাগের যে সিট ক্যাপাসিটি তার চেয়ে অন্তত দ্বিগুণ রোগী সবসময় ভর্তি থাকে। আমরা অ্যাভেলেবেল হয় তাহলে আমাদের জন্য যথেষ্ট ভালো। আমরা ভালোভাবে চিকিৎসা দিতে পারবো এবং রোগীরা সর্বোচ্চ সার্ভিসটা পাবে। অ্যাকোমোডেশন যে সমস্যা এটা সলভ হবে। আমরা এখন অতিরিক্ত রোগীর চাপ সামলাতে এক বিছানায় দুইটা করে বাচ্চা দিচ্ছি, আর ফ্লোরিংও করতে হচ্ছে প্রয়োজনে। তো যেহেতু অ্যাকোমোডেশন প্রবলেম, সেক্ষেত্রে আমাদের যদি একাধিক আরো হসপিটাল হয় বা আরো এক্সটেনশন হয়, ওয়ার্ড হয়, সেগুলি হলে আমাদের জন্য খুবই ভালো। ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2017 সালে নেওয়া হয় শিশু হাসপাতালের নির্মাণের কাজ। শেষ পর্যন্ত 2023 সালে শুরু হলেও প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় থেমে গেছে কাজ। মমকের শিশু ওয়ার্ডের বারান্দায় শিশু বাচ্চা নিয়ে থাকা অভিভাবকদের দাবি, শিশুদের জন্য আলাদা এই হাসপাতালটি তৈরি হলে ভোগান্তি কমবে ও উন্নত চিকিৎসা সেবা পাবে অসুস্থ বাচ্চারা। হাসপাতালের কথা ছিল, হাসপাতালটা কিছুদিন অনেকদিন ধরে যাবত বদ্ধ, যাতে হাসপাতালটা দ্রুত চালু হয় সরকারের কাছে এটাই আবেদন, যাতে আমাদের এই ভোগান্তিটা যাতে না পড়তে হয়, যাতে ওই লোক আমরা চিকিৎসা করতে পারি বাচ্চাদের। ময়মনসিংহ বাইপাস যে হাসপাতালটা চালু হওয়ার বাকি রয়েছে, এটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কাজটা শুরু করা, যাতে আমাদের কষ্টকরটা দূর হয় এই বাচ্চাদের। সরকারের প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে যে আমাদের বাইপাস যেটা হওয়ার কথা ছিল মেডিকেল, ওটা অবশ্যই যেন সত্তর উদ্যোগ নিয়ে কাজ শুরু করা হয়। আবার প্রকল্পের সংশ্লিষ্টরা বলছে 2024 সালের অক্টোবরে হস্তান্তরের কথা থাকলেও সরকার পরিবর্তিত হয় এই কাজ বন্ধ হয়ে যায়। তবে অতি দ্রুত কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রকল্পটির সাইট ইঞ্জিনিয়ার। আমাদের কাজ এটা পুরোপুরি একদম 100% রানিং ছিল, কিন্তু ওই সরকার পতনের পরে, নতুন সরকার আসার পরে কিছু প্রজেক্ট স্থগিত ছিল, সেই সঙ্গে এইটাও স্থগিত হয়ে যায়। এখন আবার রিটেন্ডার হয়েছে, নতুন সরকার আসছে, সপ্তাহখানেকের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। তবে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি গণপূর্ত বিভাগের প্রকৌশলী।